মহিলা মুসাফির, যেদিকে যাওয়ার চলে যাও, আমাকে প্রশ্ন কইরো না, আমাকে প্রশ্ন কইরো না, জবাব দিতে পারবো না, কারণ আমার মনের ভিতরে এমন বেদনা, এমন ব্যথা, জবাব দেওয়ার ভাষা নাই, কথা বলার শক্তি নাই। আবার ওমর জিজ্ঞেস করে, মা একটু কও না তোমার সমস্যাটা কি গো, কেন বাচ্চাগুলা কান্না করে আর কেন বাতি জ্বলে? আমি দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা, আমার দ্বারা তোমার কোনো উপকার হইতেও পারে, তবে এতটুকু গ্যারান্টি দে মাগো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। দ্বীনের নবী, মায়ার নবী, এজন্যই বলেছেন উম্মতের দল, মনে রেখো দুনিয়াতে সমস্ত সন্তান দুনিয়ায় আগমন করে আল্লাহর পরিচয় লয়া, আল্লাহকে ভালো করে চিনে তারা দুনিয়ায় আসে। মারিফত অন্তরে লইয়েই সন্তান দুনিয়াতে আসে। এরপরে নবী বলেন, তার মা তার বাবা তারে ইহুদি বানায়, তারা নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে ভিন্ন লাইনে পরিচালিত করে। এই বাপ মার কারণে সন্তানের মিলারত নষ্ট হয়, বাপ মার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। নবীর হাদিসের ভাষায়, সন্তান যখন আমার আপনার দুনিয়াতে আগমন করিলে যুবক, এই সন্তান আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তাহলে যেইভাবে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছে, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া। যদি বাপমার সিদ্ধান্ত সঠিক হয়, বাপমা যদি সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে সন্তান জন্ম নিছে আব্দুল কাদের জিলানীর মতো, কবরেও যাবে আব্দুল কাদের জিলানীর মতো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বুঝিয়ে দিয়েছেন উম্মতের দল, বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়, বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়। সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, কোন লাইনে পরিচালিত হবে, আমার সন্তান জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই ব্যাপারে বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তাহলে সন্তান জান্নাতের পথে আগাবে, আর বাপমার সিদ্ধান্ত যদি ভুল হয়, সন্তান জাহান্নামের রাস্তার দিকে আগাইবে। ঘরের পরিবেশ, ঘরের পরিবেশে টেলিভিশন চলে, গান বাজে, আমার সন্তান ঘরের মধ্যে সর্বপ্রথম ঘরে যা দেখে তা শিখে। ঘর হলো শিশুদের জন্য তার প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার প্রথম শিক্ষক, ঘর হলো প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম উস্তাদ। এজন্য সর্বপ্রথম যে মাদ্রাসায় সে দেখে, এই মাদ্রাসা হলো তার ঘর, এখানে যা দেখবে তাই কিন্তু সে শিখবে। বাপ মা হলো তার প্রথম উস্তাদ, বাপ মার কাছ থেকে যা কিছু শুনবে, সন্তান কিন্তু তাই শিখবে। আমি যদি গান বাজনা ঘরের ভিতরে বাজাই, সন্তান গানের মাস্টার হবে। আমার ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, সন্তান বড় হওয়ার পর কোরআনের হাফেজ হবে। কথা বুঝে আসছে? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। তাহলে বোঝা গেল মা যেটা খাইতেছে এটার আসর দিয়ে বাচ্চার উপরে পড়তেছে, ঠিক না? পেটে সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম করে, তাহলে সন্তান কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, খালি ঘুমায়, তাহলে সন্তান বড় হয়ে অলস হয়, অলস। পেটে সন্তান নিয়ে যদি মা পর্দায় থাকে, সন্তান মেধাবী হয়। আর সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, সন্তান গভী হয়, ব্রেন ডিলা হয়, ব্রেন ডিলা। যে মা পেটে সন্তান নিয়ে বেপরদায় চলবো,
এই সন্তান দুনিয়াতে আইলে পরে তার ব্রেন বিলাও হবে, ধার ব্রেন হবে না। এটা বেফরদার বদাসন, বেফরদার বদাসন সন্তানের উপরে বসে। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে তাহলে গানের মাস্টার হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান বড় হওয়ার পরে হাফেজে কোরআন হয়। অল্প দিনের ভিতরে সে হাফেজে কোরআন হয়, আল্লাহর কালাম হিফজ করে। এখন যুবক একটু দিনটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। আমি আপনি সিদ্ধান্ত নিব, এখন আমার সন্তানকে আমি গানের মাস্টার বানাবো নাকি হাফেজে কোরআন বানাবো, এই সিদ্ধান্ত নিবে তার বাপ মা। যদি বলো না গানের মাস্টার বানাতে চাই না, হাফেজে কোরআন বানাতে চাই, তাহলে পেটে আসার পর থেকে সন্তানের কানে যেন গানের আওয়াজ না ঢুকে, ঘরের ভিতরে যেন গান বাজনা না বাজে। শিশু সন্তান যদিও তুমি মনে করো বুঝে না, কিন্তু এরপর আল্লাহ তাকে বুঝার মতো দুইটা ভিডিও রেকর্ডার আর অডিও রেকর্ডার দিয়েছেন। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। এই রেকর্ডার দিয়া সন্তান যা কিছু দেখবে তার চোখে রেকর্ড করে রাখবে, কান দিয়া যা কিছু শুনবে কানের ভিতরে রেকর্ড করে রাখবে। যেদিন সন্তান সাপ্লাই দিবে ওই দিন রেকর্ড যা হয়েছে তাই বাজাবে। তেলাওয়াত যদি রেকর্ড হয়, বাজানোর সময় সাপ্লাই দেওয়ার সময় আমার সন্তান কোরআন তেলাওয়াতই বাজাবে। আর যদি আমি গান রেকর্ড করাই তাহলে গান বাজাবে। আমার সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হবে নাকি হাফেজে কোরআন হবে, এই সিদ্ধান্ত মার হাতে, এই সিদ্ধান্ত বাবার হাতে। বাবার সিদ্ধান্ত যদি সঠিক হয় হাফেজে কোরআন হবে। এজন্য বলি শিশুকালে আমার সন্তানদের ঘরের ভিতরে কি শিখাবো কি দেখাবো, এই সিদ্ধান্তের ব্যাপারে বাপ মা ভুল করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত সঠিক নিতে হবে, ভুল নেওয়া যাবে না। বহুত বড় আমানত সন্তান আমার আপনার কাছে। আমানতদারি কত বড় কঠিন জিনিস। আমানতদারি আল্লাহ রাসূল বলে লা ঈমান লিমাল্লাহ আমানাতাল্লাহ, যার আমানতদারি নেই তার ঈমান নাই। আল্লাহ নবী বলেছেন আমানতদারি যার নাই তার কি নাই? ঈমান নাই। মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, এই দায়িত্বগুলো আমানত। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, এই পোস্টগুলো আমানত। কেশিয়ার, এই পোস্টগুলো আমানত। সমাজের মেম্বার, তার জন্য ওয়ার্ডটা আমানত। চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত। এমপির কাছে তার আসন আমানত। মন্ত্রীর কাছে তার বিভাগটা হলো আমানত। প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে আমানতদার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। যদি তোমার কাছে কারো কোনো দায়িত্ব নাও থাকে, সায়াগত ঘরের দায়িত্বটা আছে, ঘরে তোমার অনুসরণ করে তোমার কথায় তোমার ফ্যামিলির কয়জন লোক চলে, এদের দায়িত্বশীল তুমি। যে সন্তান, যে স্ত্রী, যে বোন, যাদের অভিভাবক তুমি, এদের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। যদি তাও না থাকে অন্তত নিজের বডির দিকে চেয়ে দেখো, এই দেহটা, এই হাতটা, এই পাটা, এই চোখটা তোমার কাছে আমানত। কিয়ামতের ময়দানে যদি চোখের খেয়ানত করো, চোখ আল্লাহর কাছে বলে দিবে। হাত দিয়ে যদি খেয়ানত করো, হাত আল্লাহর কাছে বলে দিবে। পা দিয়ে যদি তুমি পায়ের খেয়ানত করো, পা আল্লাহর কাছে খেয়ানতের কথা জানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জবান বন্ধ কইরা সমস্ত অঙ্গগুলোর জবান আল্লাহ খুলে দিবেন। এজন্য আমার ভাইরা আমানতদারির গুরুত্ব দিবেন। আমানতদারি অত্যন্ত বহুত বড় বিষয়। মনে রাখবেন প্রত্যেকের কাছে যার যার সন্তান হলো বহুত বড় আমানত। সন্তানের ব্যাপারে খেয়ানত কইরেন না। স্কুলের লেখাপড়া করাইবেন, পড়ান, আপত্তি নাই, কিন্তু আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। কারণ মাদ্রাসায় যাওয়া মাত্রই সে আল্লাহর নাম লইয়া পড়ালেখা শুরু করবে, ঠিক না?
আল্লাহর নাম নিয়ে যেই পড়া শুরু হয় এটার নাম হচ্ছে পড়া। এজন্য আল্লাহ বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আমিন প্রথম করে নবী গো ইকরা পড়েন, ইকরা পড়েন, ইকরা পড়েন। নবী কয় আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। কেন লাগে নবী কইছেন আমি পড়া জানি না? কারণ তাফসীরে কিতাবে লিখেন আল্লাহ নবী বুঝাইতে চাইছেন জিবরাইল তুমি যা লিখো পড়ো পড়ো পড়ো, কার নামে পড়তাম এটা দেখো না, কার নামে পড়বো এটা কেউ না। এজন্যই নবী কয় আমিও পড়া জানি না, পড়া জানি না। যখনই জিবরাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে পড়ো, সাথে সাথে নবী পড়া শুরু করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে পড়াটা হচ্ছে ওই পড়ার নাম যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় আছে, যেই শিক্ষার ভিতরে সাদিকের পরিচয় নাই, এটা কোনো শিক্ষাই হতে পারে না। একজন মানুষ তামাম দুনিয়া জানলো কিন্তু মালিক চিনল না, তার কোনো দাম নাই, সে কিছুই জানলো না, কিছুই চিনল না। আর দুনিয়ার কিছু যদি নাও চিনে, সে যদি মালিককে চিনে সে সব চিনল। ঠিক কিনা বলো তো? এজন্য আমার ভাইরা, আমার সন্তানের লেখাপড়া যেন আল্লাহর পরিচয় লইয়া হয়, আল্লাহর নাম লইয়া হয়। এরপরে যদি ছেলে কলেজেও যায়, এই ছেলে যদি ভার্সিটিতেও যায়, আল্লাহকে ভুলবে না, আল্লাহর হুকুম আহকাম ভুলবে না। এই ছেলে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে নাস্তিকদের ফিরে গেল, সে কোরআনের সৈনিক হবে। কারণ তার জীবনের পড়ালেখা আপনি বাবা শুরু করে দিয়েছেন আল্লাহর নাম লইয়া, তার দিলের ভিতরে আল্লাহর নাম বেড়ে গেছে। আল্লাহর নাম সন্তানের ব্যাপারে কিয়ামতের মাঠে বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে সন্তানের মামলা, কারণ তারা সন্তানের ব্যাপারে সে আঘাত করছে। আর মামলাটা দিব কেনা? দিবে সন্তান। মামলাটা দিব কেনা? সন্তানে দিব। আল্লাহ আজ আমি জাহান্নামে হওয়ার পিছনে আমার বাপ দায়ী, আমার মা দায়ী, তাদেরকে আনো, তারপরে দাঁড় করাও, জিজ্ঞেস করো তারা আমার এই পড়া পড়াইলো কেন, যে এই পড়ায় তোমার নাম নাই। আল্লাহ জিজ্ঞেস করো আমার বাপ মারে, এই কথা আল্লাহর সঙ্গে বলছে। আমার দয়ার বন্ধুরা যুবক, এজন্যই বাইরা আমানতদারি বহুত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা। হযরত ওমর এত বড় বাদশা, এত বড় বাদশা, কিন্তু 24 ঘন্টার ভিতরে তিনি মাত্র একটা ঘন্টা ঘুমাইতেন। সেই ঘুমের টাইমটাও রাতের বেলা নয়, সেই ঘুমের টাইমটা হলো দুপুর বেলা খাওয়ার পর একটা ঘন্টা একটু বিশ্রাম নিতেন। সারা রাত তিনি আমানতের চিন্তায় ঘুরে বেড়াইতেন আর বলতেন মালিক এত বড় জিম্মাদারি আমার কাছে যদি তুমি দিয়েছো, আমি তো এই জিম্মাদারি পালন করার মতো না। এত বড় আমানত তুমি আমার কাছে দিয়েছো, আমি কেমনে এই আমানতদারি রক্ষা করব, কেমন করে আমানতদারি রক্ষা করব, এই চিন্তা এই পেরেশানিতে নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেন না রে যুবক, ঘুমাইতেন না। ছদ্মবেশে তিনি মানুষের হালত জানার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঘুরে বেড়াইতেন, শুধু এতটুকু জবাব দেওয়ার জন্য মালিকের দরবারে, মালিক আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, শুধু পুলিশের কাছ থেকে আর চেয়ারম্যানের কাছ থেকে মেম্বারের কাছ থেকে শুধু আমি জানি নাই, আমি নিজেও জনগণের মাঝে মিশছি, জনগণের হালত বোঝার চেষ্টা করেছি। এই চিন্তা করে রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হতেন। একদিন তিনি ছদ্মবেশে বের হয়েছেন, সাথে কাউকে নেন নাই, সাথে কাউকে নেন নাই। গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কনকনে শীত। মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেলেন শহরের পাশে একটা গ্রাম। এই গ্রামের রাস্তা দিয়ে হযরত ওমর তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন আর দেখতেছেন রাতের অন্ধকারে কোন অন্যায় চলে কিনা, কোন ঘরে কোন সমস্যা কিনা, মানুষগুলাকে কোন হালতে আছে জানার জন্য তিনি বের হয়েছেন, যাইতেছেন। এই অবস্থায় তিনি দেখতে পেলেন
একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে, মিটি মিটি আলো। আলোটা দেখে তিনি দূর থেকে চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে আলো কেন? আলো কেন? এত রাতে ঘরে তো আলো থাকার কথা না। তাহলে মনে করে কোন সমস্যা, মনে করে ঘরে কোন দুষ্ট লোকের আড্ডা বসেছে। সামনের দিকে তিনি আগাইতে আগাইতে তিনি চলে আসলেন কাছে এসে তিনি শুনতে পেলেন কচি কচি তিনটা শিশুর কান্নার আওয়াজ, তিনটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। এই আওয়াজটা শুনতে পেয়ে উমর দরজার কিনারায় আস্তে করে দাঁড়ায় তিনি কান লাগায় শুনেন ঘরের ভিতরে বাচ্চাগুলি কান্দে, আর একজন মা তাদেরকে বুঝ দিতেছে আর বলতেছে, বাবা ঘুমাও, বাবা ঘুমাও, এই যে আমি মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পাক হয়ে যাবে, এখন ঘুমাও, আমি মা তোমাদের জন্য রান্না করতেছি। এই বুঝটা দিতেছে বাচ্চাদেরকে। হযরত ওমর দরজার বাহির থেকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি আপনার কাছে জানতে চাই এই বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কাঁদতেছে? আরে তো রাতে তোমার ঘরে বাতি জ্বলে কেন, আলো জ্বলে কেন? এই কথা বলতে মহিলা তখন আওয়াজ দিয়ে কয়, মুসাফির, তুমি তোমার পথ ধরে তোমার জায়গায় তুমি চলে যাও, আমাকে প্রশ্ন করে আমার কষ্ট তুমি বাড়াও না, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে আমার মনের বেদনা আর ব্যথা তুমি বাড়াও না গো, তুমি তোমার মতো করে যেদিকে যাওয়ার সেদিকে চলে যাও। হযরত ওমর তখন পরিচয় দেন না, তিনি যে অর্ধ পৃথিবীর বাদশা, তিনি যে খলিফাতুল মুসলিমিন, তিনি যে আমিরুল মুমিনিন, এই পরিচয় তিনি দিলেন না। তখন তিনি বলেন, মা গো, কোনা সমস্যাটা কি একটু বুঝি, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর বুঝে গেলেন মহিলাটা বড় দুঃখী মহিলা, তার অনেক ব্যথা অন্তরে। হযরত ওমর তখন বলেন, মা একটু কও না, আমি দেখি তোমার উপকার করতে পারি কিনা। মহিলা আওয়াজ দিয়ে, মুসাফির, যেদিকে যাওয়ার চলে যাও, আমাকে প্রশ্ন করো না, আমাকে প্রশ্ন করো না, জবাব দিতে পারবো না, কারণ আমার মনের ভিতরে এমন বেদনা, এমন ব্যথা, জবাব দেওয়ার ভাষা নাই, কথা বলার শক্তি নাই। আবার ওমর জিজ্ঞেস করে, মা একটু কও না তোমার সমস্যাটা কি গো, কেন বাচ্চাগুলা কান্না করে আর কেন বাতি জ্বলে, আমি দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা, আমার দ্বারা তোমার কোনো উপকার হইতেও পারে, তবে এতটুকু গ্যারান্টি দে মাগো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। এইবার মহিলায় ডাক দিয়ে কয়, মুসাফির, তুমি যখন তুই করে জানতে চেয়েছো তাহলে শোনো, এই তিনটা বাচ্চা হলো একজন শহীদের তিনটা বাচ্চা, এই তিনটা বাচ্চা হলো শহীদের তিনটা বাচ্চা। আমার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার নাবালিগ তিনটা বাচ্চা রেখে গেছেন দুনিয়ায়। আজকে এই বাচ্চাগুলির মা আমি, আমার কাছে এই বাচ্চাগুলি আমানত। আমার একটা বাচ্চা বড় না গো, তিনটা বাচ্চা ছোট, কাম কাজ করার মতো শক্তি ওদের গায়ে নাই, জমি জমাও কিছু নাই, সম্পদ কিছু নাই। আজকে 3 দিন হয়ে যায়, আজ 3 দিন হয়ে যায়, আমার বাচ্চাগুলির মুখে কোনো খানা দানা পড়ে না। আমার অবুজ 3টা বাচ্চা, একটা বাচ্চা দুধের বাচ্চা, আমার বুকের দুধ শুকায় গেছে, আমিও 3 দিন যাবত কিছু খাই না। বাচ্চাগুলি অসহায় হইয়া পায়ে আমার গড়ায় দিলে কাঁদতেছে আর বলতেছি, মা গো, আর সইতে পারি না,
আর সইতে পারি না গো মা, আজকে অন্তত কিছু একটা দাও। কিন্তু দিব কি কইরা, আমার ঘরে তো কিছু নাই। আমি ওই শহীদের 3টা বাচ্চার সাথে ধোঁকাবাজি করতেছি রে মুসাফির। চুলার মধ্যে আগুন জ্বালায়া পাতিলের মধ্যে পানি লাগাইয়া এই পানি গরম করতেছি আর বলতেছি, এই যে মা রান্না করতেছি, তোমরা একটু ঘুমাও, কিছুক্ষণের ভিতরে পাক হয়ে যাবে। মূলত চুলায় কিছু নাই, আমার একটা খালি বাসনের মধ্যে পানি গরম করতেছি, শহীদের 3টা বাচ্চার সাথে ধোঁকা দিতেছি। এ মুসাফির শুনো, কিয়ামতের ময়দানে আমি মদিনার বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করাবো। খলিফা কেন খবর নেয় নাই? জানার দরকার ছিল, যা তার দায়িত্বের ভিতরে ছিল, কিন্তু সে তার দায়িত্ব কেন পালন করলো না? আমার ঘরে খানা নাই, জনগণের কি হালত সেটা তো দেখা তার দায়িত্ব। আজকে শহীদের পরিবার 3 দিন যাবৎ খানা খায় না, এই খবর কেন খলিফা রাখলো না? আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাবো, আর আল্লাহর আদালতে গামছা লাগায়া দাঁড় করাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পশমগুলা পর্যন্ত দাঁড়িয়ে গেল, ভয় পেয়ে গেলেন, চূড়ান্ত ভয়। হায় হায়, মহিলা কই কি? চোখ দিয়ে দর দর করে পানি আসতে লাগলো। আল্লাহর ভয়ে তিনি কাঁদতে শুরু করলেন আর বলতেছেন, মা গো, ও মা, খলিফা তো বড় ব্যস্ত মানুষ, খলিফা হয়তো খবর নিতে পারেন নাই, তুমিও তো তার খবরটা দিতে পারতা। মহিলায় কই, মুসাফির, তুমি মনে হয় নবীর হাদিস জানো না? আল্লাহর নবী বলেছেন, খলিফা জনগণের খবর নিবে, জনগণ খলিফাকে খবর দেওয়ার কথা নবী কোন হাদিসে বলেন নাই। অতএব আমার দায়িত্ব নয় খলিফাকে আমার খবর জানানো, বরং খলিফার দায়িত্ব হলো জনগণের খবর লওয়া। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন, মহিলা তো জানতেন মহিলা না, মহিলা তো আল্লাহর নবীর হাদিসও জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় মতো আওয়াজ দিন। আওয়াজ বর্তমানে আওয়াজটার খুব দরকার, কারণ আওয়াজের দ্বারা শয়তান ভাগে, শয়তানের দূষররা ভাগে, শয়তানের চেলারা ভাগে। আজকে তাম পৃথিবী জুড়ে শয়তান আর শয়তানের চেলা আমেরিকার নেতৃত্বে এক হয়ে গেছে। দুনিয়া থেকে মুসলমানকে ওরা নিশ্চিহ্ন করে দিতে চায়। এই মুহূর্তে আমাদের আর সুযোগ নেই ঘুমায় কাটার, এখন আওয়াজ চাই, আওয়াজ। হযরত ওমর জিকির জোরে করতেন। নবী জিজ্ঞেস করলেন, ওমর, এত জোরে জিকির করো কেন? জিকির আস্তে করলো তো আল্লাহ শুনে। হযরত ওমর কয়, নবী গো, জোরে জিকির কইরা শয়তান শেখাই। বলেন, আমি শয়তানকে ভাগাই। আল্লাহ নবী বলে, ওমর, তুমি জোরে জিকির করলে শয়তান ভাগে কথা ঠিক, এজন্যই তুমি যে রাস্তায় আও শয়তান এই রাস্তায় যায় না। শয়তানে তোমার এমন ডরানি ডরায়, তুমি যে রাস্তায় আও এই রাস্তা দিয়ে শয়তান যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি শয়তান আছে? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমার কথায় চলে, আর তোমাগো শয়তানে তোমাগরে চালায়। আর উমরের সাথে কোনো শয়তান থাকেই না। শয়তানে মনে করে আল্লাহ এটা তলোয়ার সবসময় খোলা থাকে, কোন সময় আমি ইবলিস যে উমরের বাটে পড়ি, এজন্য হে গালা পিয়া না, গালা, বুঝেননি? এবার আপনাদের সিরিকে খাস শব্দ পেলাম, গালা। উমরের গালা দিয়ে না, হে আল্লাহ নবী একবার এক রাস্তায় গেছেন, নবী দেখেন এক মহিলা ডুল বাজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছেন, মহিলা ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ নবীরে ডরায় না। সাহাবীরা আসছেন, মহিলা তাও ডুল বাজানি বন্ধ করে না। কিন্তু একটু পরে হযরত ওমর আইছেন, সাথে সাথে মহিলা ডুল বাজানি বন্ধ কইরা একবারে আস্তা বালা মানুষ হয়ে গেছে।
আল্লাহ নবী রহমতের নবী এই দৃশ্য দেখে নবী মুস্কি হাসতেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবী কই, এই মহিলার দিকে তাকায় হাসতেছি, মহিলার কাণ্ড দেখে। আমি নবীরে ডরাই না, কিন্তু তুমি ওমরে ডরাও। আমারে ডরাই না, তোমারে ডরাই। বলে রাসূলুল্লাহ ঘটনা কিটা? বলে ঘটনা হইলো হে দুল বাজার, আমি খাবে দিছি, হে দাঁড়ায় ঘর বাজানি বন্ধ করে না। সাহাবী আরো দুই একজন এসে, তাও হে খবর নাই। কিন্তু তুমি আইতেছো দেখতেও দুল কোন দিকে ভালাইছে, দেখো একবারে ভালো মানুষ হয়ে গেছে। হযরত ওমর তখন চোখটা লাল করছেন, মহিলার কিছু কইবে। আল্লাহ নবীকে, ওমর কিছু কইও না, মহিলার দোষ নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ নাই মানে? বলে হ্যাঁ মহিলার দোষ নাই। দোষটা কার জানেন? দোষটা হলো ইবলিসের। বলি কেন? তুমি আমার আগ পর্যন্ত শয়তান এই মহিলার লগে ছিল, যে তুমি আইতেছো দেখছে শয়তান ভাগছে। এই মহিলার থেকে শয়তান কি করছে? ভাগছে। এজন্য আর খেয়াল দুল বাজায় না। এজন্য হযরত ওমরের আমল ছিল আওয়াজ, এতে করে দুশমনের কলিজায় লাগে। আজকে বর্তমানে ইসরায়েল যে জুলুম চালাচ্ছে ফিলিস্তিনের গাজায়, আজকে আমেরিকা যে জুট বাঁধছে বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে যাওয়ার জন্য, এই মুহূর্তে আমাদের আওয়াজটাই আওয়াজ। এতে করে ইবলিসের দোসররা ভাগবে। নতুবা আমার ভাইরা জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে যার যার পজিশন থেকে। আজকে ফিলিস্তিনের গাজায় সরাসরি যুদ্ধে অংশ নিয়ে জিহাদে শরীক হওয়া, গাজার বর্ডারে যারা আছে, মিশর, জর্ডান, এরকম ভাবে সৌদি সহ আরব আমিরাত, তারা ছিল গাজার বর্ডার। তাদের জন্য জিহাদে শরীক হওয়া তখন ফরজ আইন। কিন্তু আমাদের জন্য এখান থেকে গাজা বর্ডার না, চাইলে আমরা গাজায় যেতে পারবো না। মুজাহিদদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদে শরীক হওয়ার সুযোগ আমাদের নাই। কিন্তু আমাদের একটা কাজ করার সুযোগ আছে, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ তুমি গাজায় সাহায্য নাযিল করো। দ্বিতীয় হলো ইসরায়েলি পণ্য আজ থেকে কিনবো না, ইউনিলিভারের যত জিনিস আছে কিনবো না, আমার ঘরে আনবো না। এগুলো আমার সাধ্যের ভিতরে, ঠিক কিনা ধরে বলেন? সাধ্যের ভিতরে। আর আরেকটা স্বীকৃতি আমি আপনাদের কাছে জানতে চাই, শুধু মনের কথাটা বলবেন। নবী বলেছেন, জিহাদের তামান্না দিলের ভিতরে যার থাকবে না, সে যত বড় নামাজি হোক, সে মুনাফিক হয়ে মরবে। শুধু বলেন আল্লাহ কাহিনী না দেখা, যদি গাজা বাংলাদেশের সীমান্তে হতো, আমাদের সীমান্তে যদি গাজা হতো, আর এই গাজায় যদি এইভাবে রক্তপাত ঘটাইতে ইসরায়েল, শিশু বাচ্চাগুলোর লাশ সারিবদ্ধ হয়ে পড়ে আছে, হাসপাতালগুলোতে লাশের কোনো জায়গা নাই। গাজার এমন কোন মাটি নেই যেখানে কবর দেওয়া হয় না। কবর দেওয়ার জায়গা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। পানি, গ্যাস, পানি, খাবার, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দিয়ে আজকে খাসার মতো বন্দী করে যে মুসলিম এবং মুসলমানকে তারা হত্যা করতেছে। যদি আজকে সেই গাজা তোমার আমার বর্ডারে হতো, সীমানায় হতো, তাহলে এই জুলুমের প্রতিবাদ করার জন্য মজলুমের পাশে দাঁড়াইয়া, মুসলমানের পাশে দাঁড়াইয়া আর আমার শিশু হত্যার বদলা নেওয়ার সেই সুযোগ যদি তোমার সামনে আসতো, কোন কোন জওয়ান তৈয়ার হতে রাজি আল্লাহকে হাত উঠায় দেখান। এত মানুষের আওয়াজ দিতে আমার পছন্দ হয়েছে না। ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিতে গিয়ে যদি গলা ভাঙে, এটাও কিয়ামতের ময়দানে সাক্ষী হবে, ঠিক কিনা বলে বলেন? কিয়ামতের ময়দানে এই গলা ভাঙাটাও সাক্ষী হবে। এজন্য আওয়াজ দিবেন দেওয়ার মতো, আওয়াজ দিবেন দেওয়ার মতো। ইসরায়েলের নেতানিয়াহু শুনবে না, কিন্তু আরশের মালিক আপনার ডাক শুনবে, ঠিক না? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ বাহিনী আসেনি, দুই হাত দিয়ে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার কাটলো কি আর দাও, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশরা লন্ডন বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশরা লন্ডন বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ঘর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ঘর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। আল্লাহ আকবার জোরে কর। কইবো সলতনি আর একটু জোরে কম সলত না। ওই আমার যুবক ভাইরা দাঁড়ায় গেছে, এরা দাঁড়ায় গেলে কইবো করবে। এরা মনে করতেছে আল্লাহ ওদের বাপ বেশি ভালো না, কোন সময় চিতা ফুটে ঠিক নাই, খারাপ অবস্থায় থাকে। আসো, বসো 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 বসো, দেরি না, সময় সামনে খারাপ, দিন সামনে খারাপ আসতেছে, একটু বুঝে যাও তোমার মাঝে কি আছে। তুমি তোমারও চিনো না, আমি আমারও চিনি না। ঠিক মতো যদি আমরা আমাদেরকে চিনতাম, তাহলে আজকে বেঈমান ইসরাইল এত সাহস করতো না। মাত্র কয়েক লাখ ইহুদির হাতে 200 কোটি মুসলমান মার খাইতেছে। কারণ শুধু একটাই, মুসলমান নিজে চিনছে না। মুসলমান নিজে চিনে না। ওর কাছে পারমাণবিক বোমা, ওদের কাছে অত্যাধুনিক অস্ত্র, কিন্তু আমাদের কাছে মহাদৌলত ঈমান, আমাদের কাছে নারায়ে তাকবীরের আওয়াজ। বিকিরা দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাও, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশরা লন্ডন বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ঘর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ঘর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া, গায়ে যতদূর শক্তি আছে একটু শক্তি দিয়া বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। একটু জোরে কো আল্লাহু আকবার। একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। ফিলিস্তিনে গাজা মুসলমানের পক্ষে সাহায্য নামছে, আলামত পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গাজার সাহায্য নামছে, আলামত পাওয়া যায়। এজন্যই তো ইসরায়েলের ইহুদি সৈন্যরা কয়, হায় হায় আমরা কার সাথে যুদ্ধ করি, এদেরকে তো দেখি না, আমাদের কোন দিক থেকে মারে আবার কোন দিকে যায় কিছুই তো টের হয় না। ঠিক না? হ্যাঁ, 3 লক্ষ সৈন্য নিয়ে আইসো ইহুদিরা মাইর খাইতেছে, আর আমাদের হামাস বীর মুজাহিদ ভাইরা মাত্র 30 থেকে 40,000। এরপর কেমনে আল্লাহ বলে, বাসনা আলাইকুম ইবাদাল্লাহ উলি বাসির শাদীদ ফাজাসু খিলাল দিয়ার। এরা আমি আল্লাহর পাঠানো বাহিনী। ইহুদিদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো। এই বাহিনীকে চোখে দেখা যায় না, তোদের ঘরে ঘরে ঢুকবে, তাবুতে ঢুকবে, দুশমনের ভাবে। আর আল্লাহ
আল্লাহর বাহিনীর মাঝখানে আল্লাহ পর্দা ঢেলে দেন, পর্দা ঢেলে দেন। তারপরে তোমার দেখে না ৬০ জন ইহুদি সৈন্য তাঁবুতে বৈশা বৈশা পরামর্শ করে, ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কেমনে মারবে। একজন মুজাহিদ, একজন হামাস মুজাহিদ বোমা হাতে নিয়ে লাইট দিয়া এই ৬০ জনের মাঝখানে গেল, যাইয়া বোমা রাখলো। তাম দুনিয়া দেখলো, কিন্তু এই ৬০ জনে দেখে না। যাদের মাঝখানে বোমা রাখে ওরা দেখে না। আমেরিকা দেখছে, জার্মান দেখছে, ফ্রান্স দেখছে, ব্রিটেন দেখছে, দুনিয়া দেখছে, কারণ সে লাইট দিয়ে দেখা গেছে। কিন্তু যারা মাঝখানে রাখে ওরা দেখে না। এদের মাঝখানে বোমা রাখা নিরাপদ দূরত্বে ফিরে আইয়া সুইচ টিপ দিল, বোমা ফাটলো, ৬০ জন বাতাসে উড়িয়া গেল। আল্লাহু আকবার। আমেরিকা হায়রান, আমেরিকা হায়রান। আমরা দেখলাম, তোরা কেন দেখলি না? না দেখার কারণ কি? আল্লাহ দুশমনের মাঝে আর মুজাহিদদের মাঝে পর্দা ছাইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাহিনীকে দেখা যায় না, আল্লাহর বাহিনীকে দেখা যায় না। আমার ভাইরা বন্ধুরা, এখন সময় এসেছে আল্লাহর বাহিনীতে যোগ দেওয়ার। এই ইহুদিরা এরা দাজ্জালের চেলা আর সৈনিক হওয়ার অপেক্ষায়, আমরা আল্লাহর বাহিনী হইয়া ইমাম মাহদীর সৈনিক হওয়ার অপেক্ষায়। যারা ইমাম মাহদীর সৈনিক হতে ইচ্ছুক হাত তুলে আল্লাহকে দেখাও। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েলি পণ্য বয়কট 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 বয়কট, ইসরায়েলি পণ্য, ইসরায়েলের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইসরায়েলের আস্তানা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের মজলুম মুসলমান ভাইদের পক্ষে তোমার গায়েবী মদদ নাযিল করো। আল্লাহ বদরে যে ৫,০০০ ভাগাইছো, এই ৫,০০০ ভাগাইলে আমরা আল্লাহ তো না, ঠিক না? তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপুরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বদরে যে আল্লাহ ৫,০০০ ফেরেশতা পাঠাইছিল যুদ্ধের ময়দানে, এই ফেরেশতারা এরা খালি তাসবিহ বাসিনে না, এরা বিড়াবিড়িও ছিল। এই ৫,০০০-এর একজনও আল্লাহ আকাশে ফিরত নেয় নাই, জমিনে রেখে দিয়েছে। পৃথিবীর যেখানেই মুসলমান আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধে নামবে, এই ফেরেশতারা তাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা একটু অপেক্ষা করো গো মা, আমি তোমার জন্য একটু সাহায্যের ব্যবস্থা করি। এই বইলা হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা তিনি দৌড় শুরু করলেন, মদিনায় দ্রুত চলে আসলেন। বাইতুল মালের কাছে এসে তিনি ডাক দেওয়া শুরু করলেন, কই রে আমার ম্যানেজার, কে তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবি দাও, বাইতুল মালের তালাটা খুলো রে। ওমর কি যদি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগানো থেকে বাঁচাইতে চাও, তাহলে তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবি আমার হাতে দাও। এত রাতে খলিফার আওয়াজ, এত রাতে আমিরুল মুমিনের ডাক। সমস্ত কর্মচারী যে যেখানে ছিল তাড়াতাড়ি করে তারা ঘুম থেকে উঠে গেল। ম্যানেজার দৌড়ে আসলো, এসে কই হুজুর কি হয়েছে? কই হুজুর তাড়াতাড়ি কইও না, হুজুর কইও না, তাড়াতাড়ি করে তোমরা তালাটা খোলো, বাইতুল মালে আমারে ঢুকতে দাও। বাইতুল মালের ভিতরে হযরত ওমর ঢুকলেন, দুইকে চোখের পানি মুছেন আর একটা আটার বস্তা টানাটানি শুরু করে দিলেন। হযরত ওমরের খাদেম আসলাম কই হুজুর আপনি কেন আটার বস্তা টানতেছেন? আপনি কেন আটার বস্তা টানেন? আমার কাছে তুলে দেন, কোথায় যেতে হবে আপনি আমাকে বলুন, কোথায় যাওয়া লাগবে আমাকে বলুন। এইবার হযরত ওমর আসলাম রে, তোর কাছে যদি আটার বস্তা দেই, ওমরের গলায় গামছা লাগবে। ওমরের গলা থেকে যদি গামছা বাঁচাইতে চাও, আল্লাহর আদালতে যদি ওমরকে তোমরা বাঁচাইতে চাও, তাহলে আটার বস্তা ওমরের মাথায় তুলে দাও। আসলাম দ্রুত বেরিয়ে করে যাবে, যে তুই দেখ নগদ কিছু রুটি আর গোশত পাও কিনা, আটার বস্তাটা আমার মাথায় তুলে দে। এই বলে হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, মুসলমানদের শাসক, এ দুনিয়ার ইমানের দল একটু করে তালাশ করে দেখায়।
যেমন দেখো একটা নজির, কোন শাসক এতটা করেছি জনগণের জন্য, জনগণের জন্য জনগণের মাল কাটে নিয়ে গেছে। আমাদের চেয়ারম্যানই তো বস্তা কামতে লয় না, মেম্বারও তো লয় না, এমপি ওই বদলের কথা, কিন্তু মুসলমানের শাসক আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর, তিনি আটার বস্তা মাথায় নিয়ে দৌড়া সামনে তিনি যাইতেছেন আর আসমানকে বলছেন, বাবা তুমি রুটি আর গোশত নিয়ে পিছনে পিছনে আয়। আসমান পিছনে পিছনে দৌড়াইতেছে আর তিনি বলতেছেন, আমি একটা বস্তির ভিতরে যেয়ে ঢুকব, তুই আমার পিছনে পিছনে আসবি। আসলাম দ্রুত বেগে রুটি আর গোশত নিয়ে ওমরের পিছনে পিছনে দৌড়ান। ওই ঘরের পাশে যে আমাকে তোমার আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, মা দয়া করে দরজাটা একটু খোলো, আমি মুসাফির, আমি ওই মুসাফির, একটু দয়া করে দরজাটা খোলো, আর তুমি একটু পর্দার আড়ালে চলে যাও। মহিলাটা দরজা খুললে একটু পর্দার আড়ালে চলে গেল। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর আমানতদারি কারে বলে একটু ভালো করে বুঝো, দায়িত্ব কাকে বলে একটু ভালো করে বুঝো। দায়িত্ব পাইয়ে দায়িত্ব কেমনে আদায় করতে হয়, তাম পৃথিবীর সমস্ত দায়িত্বশীলকে উদাহরণ দিয়া গেছেন। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। মহিলা পর্দার আড়ালে চলে গেল। হযরত ওমর এইবার তিনি কি কাঁচা এইরকম রান্নাঘরের ভিতরে ঢুকে তিনি এরকম চুলার মধ্যে আগুন জ্বালাইতে চেষ্টা করেন। জীবনে কোনোদিন তিনি আগুন জ্বালান নাই। জ্বালাইতে যায় ধোঁয়া আর ধোঁয়া, দাড়ি মুবারক ধোঁয়ায় একদম অন্ধকার হয়ে গেল। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। তখন ওমর কাঁদেন আর বলেন, মালিক যত কষ্টই হোক, দুনিয়ার কষ্ট আমি ওমর মানতে রাজি, তবু তোমার আদালতে বাঁচতে চাই। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত হলো বড়, ঠিক কিনা? দুনিয়ার আদালতের জজ ছোট, আল্লাহর আদালতের জজ বড়। দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরতে নিজেকে বাঁচার চেষ্টা করা যায়। জজ যদি মিনিস্টারে ফোন পায়, জজ যদি ঘুষ খায়, তাহলে কোনো না কোনো সুরত আছে। কিন্তু আল্লাহর আদালতে মিনিস্টার দিয়া আল্লাহরে ফোন দেওয়া এবার সাহস আসেনি। আল্লাহর আদালতে আল্লাহকে ঘুষ দেওয়ার কোন সিস্টেম আছে রে যুবক? কোন সিস্টেম নাই। এজন্য আল্লাহর আদালত বড় জটিল। বুদ্ধিমান হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে। আল্লাহর আদালতে কোনো মামলা লইয়া উঠে না। মানুষে মানুষে কোনো ঝগড়া, মানুষে মানুষে কোনো বিবাদ, এই বিবাদটা সে আল্লাহর আদালতে নিয়ে উঠে না। ক্ষমতার বলে যারা একজন আরেকজনের উপরে জুলুম করেছ, চেয়ারম্যানও তোমার পকেটের লোক, মেম্বারও তোমার পকেটের লোক, এমপিও তোমার পকেটের লোক,
এজন্য বিচারের রায় তোমার পক্ষে হইছে। মনে করছো তুমি অনেক কিছু পাওয়া গেছো, তুমি সফল, কিন্তু মনে রাখবা এই বিচার নয়, আরো একটা বিচার আছে। মনে রাখবা এই মানুষটার বিচার, এই বিচারটাই আল্লাহর আদালতে যাবে। এজন্য বুদ্ধিমান কখনো জুলুম করে কারো উপরে কোনো জিত নিতে চায় না, বরং হাতে পায়ে ধইরা মাফ নিয়া আল্লাহর আদালত থেকে মুক্ত হইয়া কবরে বুদ্ধিমান যায়। ঠিক না? বুকা যারা, নির্বোধ যারা, এরা মনে করে আমার আর পরিবার চেয়ারম্যানকে কিনে লাইছি, এমপিরও কিনে লাইছি, এবার আমারে ভাই কেডা, এ হলো দুনিয়ার 1 নম্বর আহমক। এই মামলা যদি দুনিয়াতে সে জিতেও, কিন্তু মামলা ডিসমিস না, মামলা আবার আল্লাহর আদালতে আপিল হয়। আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার আদালতে এই মামলা ডিসমিস হয় না, এটা আল্লাহর আদালতে আপিল হয়। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, হযরত ওমর ফারুক এইবার এটা দিয়া তিনি বলতেছেন, মাগো এখানে কিছু রুটি আছে, কিছু গোশত আছে, বাচ্চাদেরকে নিয়ে খাও। হয়ে তিনি চলে আসছেন। বের হয়ে আসার পরেই বাচ্চাগুলা কত খুশি, মা মা ইনি তো মানুষ না, মনে হয় আল্লাহর পাঠানো ফেরেশতা। মাকে হ মা, ও বাবা, মনে হয় আল্লাহর ফেরেশতা এসে, আল্লাহর ফেরেশতা এসে। খুশি খুশি বাচ্চারা খাইতেছে। আর হযরত ওমর তিনি বের হওয়া মাত্রই খাদেম আসলাম বলতেছে, হযরত ফজর আযান হয়ে যাবে, কিছুক্ষণ পরে মদিনার মসজিদে আপনাকে ইমামতি করতে হবে, দ্রুত চলেন। হযরত ওমর বলে, বাবা একটু দাঁড়া। এখানে দাঁড়ায় আমি 3টা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম, মন চাইতেছে এখানে দাঁড়াইয়া এই বাচ্চাগুলি একটু হাসি আনন্দ আমি নিজের কানে শুনি। হাসি আনন্দ শোনার পর হযরত ওমর সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। গেছেন মদিনায়, ফজরের নামাজ পড়াইছেন, মিম্বরে বসেই বলেন, যে যেখানে আছে বসা থাকো, একটা কঠিন অপরাধের বিচার হবে আজকে তোমাদের সামনে। সাহাবীরা সবাই অবাক, মনে হয় রাতের বেলা হযরত ওমর কোন জায়গায় কি জানে দেখছে। হযরত ওমর বলতেছে, যাও অমুক এলাকা গিয়া রাস্তার কিনারা একটা বাড়ি পাইবা, ঘর পাইবা। এই ঘরে দেখবা একজন মহিলা, বিধবা মহিলা, স্বামী নাই, 3টা বাচ্চা নিয়ে আছে। এই বাচ্চাগুলা শহীদের বাচ্চা, এই বাচ্চাগুলার বাবা নাই। তোমরা যাইয়া ওই বাচ্চা সহ মহিলাকে ধইরা আমার আদালতে নিয়ে আসো। সমস্ত মদিনার মানুষ ভাবতেছে, না জানি এই মহিলা কি অন্যায় করছে, কি অপরাধ করছে। পুলিশ দ্রুত বেগে গেছে, যাই কইতেছে, ওমরের আদেশ, আপনাকে মদিনায় যেতে হবে। মহিলার দাম কেটে উঠছে, কাঁপুনিতে উঠছে, কয় আল্লাহ ওমরে কেন ডাক দিল? তখন তো ওমরের নাম শুনলে বাচ্চারাও কাঁপতো। 3টা বাচ্চা মাকে ধরে বলেছে, মা ওমরে তোমার কেন খবর দিলেন? আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ইনি তোমার খবর দিলেন, কি হয়েছে মা? মা কইতেছে, বাবা আমিও জানি না, মনে হয় গত রাতে মুসাফিরকে যে আমি বলছিলাম যে আমি আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা ফেসাইবো, এই কথাটা মনে হয় মুসাফির গেয়া ওমরকে বইলা দিছে। বাবারে এখন জানি কি হয়, কি জানি বিচার হয়। এইদিকে পুলিশ কইতেছে, আপনি তাড়াতাড়ি করেন, দেরি করলে হয়তো তোমার কইছেন আপনারা জোর করে নিয়ে যাওয়ার জন্য। মহিলা তো আরো ডরে গেছে, না জানি কোন অপরাধ করছি। আস্তে আস্তে চলছে, বাচ্চাগুলা কাঁপতেছে, মারে ধীরে ধীরে কাঁপতেছে, নেম যাইতেছে মদিনার দিকে। মা তো খালি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো কোনো অন্যায় করছি না, আল্লাহ আমি যা কওয়ার তো সত্যই কইছি। আজকে এই কারণে বুঝি আমার ওমরের আদালতে বিচার হবে, আল্লাহ তুমি আমার সহায়। হয়ে যাইতেছে মদিনা মসজিদে ঢুকবে, 3টা বাচ্চা, একটা বাচ্চা তুলে আর 2 দিকে 2টা বাচ্চা, এই 3টা বাচ্চা নিয়ে মসজিদে শুধু ঢুকবে। এমনি মহিলা তাকাইয়া দেখে মিম্বরে ওই মানুষটারই দেখা যায়, যে মানুষটা গত রাত মুসাফির হিসাবে তারপরে খানা পৌঁছাইয়া দিচ্ছে। মহিলার বুঝতে বাকি নাই, গত রাত যিনি মুসাফির কে আমার খানা পৌঁছাইছে, ইনি হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বুঝতে বাকি নাই, মহিলার বুঝতে বাকি নাই, কিন্তু অন্তর থেকে ভয় যায় না। মহিলায় তাহলে তো শাস্তি আরো কঠিন হয়ে যেতে পারে। আমি তো ডাইনি কোনারে শোনাই কইছি, আল্লাহর আদালতে ওমরের গলায় আমি গামছা লাগাবো। কেন ওমর আমার খবর নিল না? আমার ঘরে 3 দিন খানা নাই, কেন তিনি বাদশা হয়ে আমার খবর নিল না? এই চিন্তা করে মহিলা আগায়, ভয় পাইতেছে, আবার সাহসও রাখতেছে।
কাছে যাইতে হযরত ওমর তিনি নাইমা গেলেন, নাইমা তিনি গলার মধ্যে গামছা লাগাইলেন, হযরত ওমর নিজের গলায় নিজে গামছা বাঁধলেন, বাইন্দা ওই মহিলার হাতে দিয়ে বলতেছে, মা গো, এই গামছার একটা মাথা তোমার হাতে রাখো, আরেকটা মাথা আমার গলায় আমি বাঁধছি, এই গামছা লইয়া তুমি মদিনার সমস্ত অলি গলি আমাকে তুমি ঘোরাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। আমি দুনিয়ার আদালতে গামছা গলায় লাগায় রাস্তায় রাস্তায় অপমান হয়ে ঘুরতে রাজি, তবু আল্লাহর আদালতে গামছা তুমি লাগাও না। মহিলার সাথে সাথে কয়, আমিরুল মুমিনিন, আমি আপনারা চিনতে পারি নাই, আমারে মাফ করে দেন। এখন আমি বুঝতেছি কেন নবী কইছিলেন, আমি নবীর পরে যদি কেউ নবী হয় তাহলে হবে সে উমর। এই আমানতদারি রক্ষা করে গেছেন নবী, নবীর সাহাবায়ে কেরাম। এজন্য আমার আপনার কাছে সন্তান বহুত বড় আমানত, বহুত বড় আমানত। এই ব্যাপারে বিন্দু পরিমাণ খেয়ানত করবেন না। সন্তানকে মাদ্রাসা করান, আল্লাহর নাম লইয়া যেন তার লেখাপড়া শুরু হয়। আমার সন্তান যেন মুসলমানি লইয়া স্কুল কলেজে যায়, মাদ্রাসা যদি নাও করান তাও আমি বলবো মুসলমানি লইয়া যেন কলেজে যায়। এজন্য লেখাপড়া শুরু হবে আল্লাহর নাম নিয়া। ওইটাই এর নামই তো লেখাপড়া, যে লেখাপড়ায় আল্লাহর নাম আছে। ব্যাঙ্গের ফালার সাইকেল চালানি শিখাইয়া যে সমস্ত ছাত্রদেরকে প্রতিষ্ঠানে বড় করতেছে, আর আপনারা যারা দিচ্ছেন খবর লন না, কিয়ামতের মাঠে রেডি থাকেন। এই সন্তানে তো আল্লাহ বাবারে আনো এমন জায়গায় ভর্তি করছিল যেখানে ব্যাঙ্গের ফাল শিখছি কিন্তু নামাজ শিখছি না, ব্যাঙ্গের ফাল শিখছি নামাজ শিখছি না, আমার বাবারে আনো, আইনে জিজ্ঞেস করো। এজন্য অনুরোধ করে বলবো, আমার ভাইরা নিজেদের আমানতদারি রক্ষা করেন, বিন্দু পরিমাণ খেয়ানতে যাবেন না। সন্তানের ব্যাপারে যার কাছে যে আমানত, এই আমানতদারিতে খেয়ানত করবেন না।